আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অরিশা পাকশালা। হাজির হয়ে গেলাম বিকালের জন্য খুবই মজার ইউনিক একটা নাস্তা রেসিপি নিয়ে। আজকের নাস্তা আমি সুজি দিয়ে তৈরি করে নিয়েছি। আশা করছি খুবই ভালো লাগবে এবং সহজ লাগবে। তাহলে চলুন দেখে নিই কীভাবে নাস্তাটা তৈরি করছি। নাস্তা তৈরির শুরুতে প্যানে নিয়ে নিচ্ছি হাফ টি টেবিল চামচ সাদা তেল। তেল গরম হয়ে গেছে, নিয়ে নিচ্ছি হাফ টি টেবিল চামচ আস্ত জিরা আর হাফ টি টেবিল চামচ কালো সরিষা। এখন 30 সেকেন্ড মতো ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, নিয়ে নিচ্ছি 1 টি টেবিল চামচ আদা রসুন কুচি। আদা রসুন কুচিও 1 থেকে 1.5 মিনিট মতো ভেজে নিচ্ছি, যতক্ষণ পর্যন্ত কালারটা চেঞ্জ না হয়। দেখুন কালারটা চেঞ্জ হয়ে এসেছে, তাছাড়া দারুণ ফ্লেভার বের হচ্ছে। এখন 1 কাপ আর হাফ কাপ পানি নিয়ে নিচ্ছি। এখানে সুজির অনুপাতে পানি নিতে হবে। নিয়ে নিচ্ছি হাফ টি টেবিল চামচ লবণ। পানি ফুটতে শুরু করেছে, এখন নিয়ে নিচ্ছি সুজি 200 গ্রাম পরিমাণ সুজি। এখানে আপনারা আপনাদের প্রয়োজন মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। চুলার আঁচটা মিডিয়ামে রেখে এরকম অনবরত নেড়ে চেড়ে ডো তৈরি করে নিচ্ছি। এই নাস্তা পারফেক্ট হওয়ার প্রথম শর্ত কিন্তু ডো তৈরি যতটা সুন্দর হবে নাস্তা কিন্তু ততটাই সুন্দর হবে। দেখুন প্যান থেকে ডো ছেড়ে দিচ্ছে। এখন ফাইনালি ডোটা তৈরি হয়ে গেছে। তো এখন চুলা থেকে একটা প্লেটে নামিয়ে নিচ্ছি। অনেকটা ঠান্ডা হয়ে গেছে। তো এই পর্যায়ে একটা আলু আমি গ্রেটারে করে গ্রেট করে নিচ্ছি। বড় সাইজের একটা আলু নিয়েছি। এখন নিয়ে নিচ্ছি গাজর আমি একইভাবে গ্রেটারে গ্রেট করে নিয়েছি। হাফ কাপ পরিমাণ টমেটো কুচি, হাফ টি টেবিল চামচ ভাজা গরম মশলার গুঁড়া, হাফ টি টেবিল চামচ ভাজা জিরার গুঁড়া, হাফ টি টেবিল চামচ নুডলসের মশলা, অল্প একটু কালো গোলমরিচের গুঁড়া আর স্বাদ মতো লবণ। এখন সব উপকরণগুলো প্রাথমিকভাবে মাখিয়ে নিচ্ছি। আর হ্যাঁ, এখানে কিন্তু কোনো রকম পানি অ্যাড করা যাবে না। তো মাখিয়ে নেওয়ার এই পর্যায়ে নিয়ে নিচ্ছি বেসন 2 টেবিল চামচ বেসন এখানে যেমন বাইন্ডিংয়ের কাজ করবে, তেমনি কিন্তু নাস্তাকে অনেক বেশি টেস্টি করবে। তো এখানে আমি দেখুন প্রায় মাখিয়ে নেওয়া হয়ে গেছে। তো নিয়ে নিচ্ছি 1 টি টেবিল চামচ কাঁচামরিচ কুচি আর 1 টেবিল চামচ পেঁয়াজ কুচি। এখন কিন্তু আমার ডোটা পুরোপুরি রেডি। তো হাতের তালুতে সামান্য তেল মাখিয়ে নিয়ে এখন এখান থেকে পরিমাণ মতো মিশ্রণ নিয়ে নাস্তার শেপ দিয়ে নিচ্ছি। শুরুতে এরকম বল বানিয়ে হাতের তালুতে নিয়ে চ্যাপটা করে নিচ্ছি। আজকের নাস্তাগুলো কিন্তু আমি একটু বড় করে তৈরি করছি, অর্থাৎ হাতের তালুর মাপে নাস্তাটা তৈরি করে নিচ্ছি। তবে আপনারা চাইলে কিন্তু ছোট করেও তৈরি করতে পারেন। আজকের নাস্তাটা তৈরি করা কিন্তু একেবারে সহজ, শুধুমাত্র একটু মনোযোগ সহকারে দেখলে খুবই সহজে তৈরি করে নিতে পারবেন। আর খেতেও কিন্তু বেশ টেস্টি। তো বরাবরের মতো অনুরোধ করছি, যদি আমার আজকের নাস্তার রেসিপিটা ভালো লাগে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন। তো এখন নাস্তাগুলো ভাজার পালা। এর জন্য প্যানে নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ সাদা তেল। চাইলে কিন্তু ডুবো তেলেও ভাজতে পারেন। এখন নাস্তাগুলো একে একে দিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রাখতে হবে। এখন নাস্তার স্বাদটা বাড়ানোর জন্য কিছুটা পরিমাণ কালো জিরা আর সাদা তিল দিয়ে দিচ্ছি। তবে এটা টোটালি অপশনাল, যদি ঘরে থেকে দিবেন, না থাকলে দরকার নেই। 3 মিনিট ভাজার পরে এখন উল্টে নিচ্ছি।
আর হ্যাঁ, যেহেতু নাস্তাটা সুজি দিয়ে তৈরি, এর জন্য কিন্তু নাস্তাটা ভাজতে খুব বেশি টাইম লাগবে না। 2 থেকে 3 বার উল্টে পাল্টে ভেজে নিলেই হবে। দেখুন 2 থেকে 3 বার উল্টে পাল্টে ভেজে নেওয়ার ফলে নাস্তায় কিন্তু দারুণ সুন্দর কালার চলে এসেছে। আর সেই সাথে নাস্তাগুলোও খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। তো এখন তেল ছেঁকে নাস্তাগুলা তুলে নিচ্ছি। আজকে কিন্তু খুবই সহজভাবে সহজ রেসিপিতে বিকালের জন্য সুজি দিয়ে একটা মুখরোচক নাস্তার রেসিপি শেয়ার করলাম। নাস্তাটা খেতে কিন্তু বেশ মজার। তো আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে। তবে যদি ভালো লাগে একবার হলেও ট্রাই করে দেখবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।